আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি। অনেকে এমন প্রশ্ন করেন যে ভাইয়া, দোয়ার মাধ্যমে কি অলৌকিক কিছু ঘটে? আবার অনেকেই জানতে চান যে দোয়ার মাধ্যমে কি অসম্ভব কিছু সম্ভব হয়? আসলে এগুলো নির্ভর করে আপনার বিশ্বাস অবিশ্বাসের উপরে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে প্রতিটা দোয়া কবুলের গল্পই এমন থাকে যেগুলো অসম্ভব বিষয়ে সম্ভব হয়েছে দোয়ার মাধ্যমে। আবার প্রতিটা দোয়া কবুলের গল্পই এমন যে দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটিয়েছেন, যদি আপনি বিশ্বাস করেন। আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে সবগুলো আপনার কাছে স্বাভাবিক মনে হবে, শুধুমাত্র আপনারটা বাদে। মানে সব দোয়া কবুলের গল্পগুলো আপনার কাছে মনে হবে যে এটা তো এমনিতেই হয়ে যেত, কিন্তু আপনার বিষয়টা এমন হবে যে আপনারটাই মনে হবে যে আপনারটা অস্বাভাবিক, আপনারটা কোনোভাবেই সম্ভব নয়। তো চলুন, আজকের এই দোয়া কবুলের গল্পটি এমন একটি দোয়া কবুলের গল্প যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটিয়েছেন। আর এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তারপরে তিনি লিখছেন, সকল প্রশংসা ওই আল্লাহর জন্যে যাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় একজন উত্তম জীবনসঙ্গীর জন্য দোয়া করি। দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করার চেষ্টা করি। হঠাৎ করে আমার বিয়ের জন্যে একটা প্রস্তাব আসে। ছেলে প্রবাসী। ছেলে ও তার পরিবারের সবাই আমাকে অনেক পছন্দ করেছে। আর আমার পরিবারের সবারও ছেলেকে অনেক পছন্দ হয়েছে। কিন্তু ছেলে একটু কথা কম বলে। এবার উভয় পক্ষ বসবে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। কিন্তু ছেলের পক্ষ বিভিন্ন অজুহাত দিয়ে আরও 10 দিন পিছিয়ে নিয়ে যায়। তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হয় 2 সপ্তাহ পরে। মসজিদে আকদ বিয়ে হবে। আর আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে 1.5 মাস পর। এর মধ্যে ছেলে শ্বশুরবাড়িতে আসবে না, কারণ অনুষ্ঠান নাকি সুন্দর হবে না এই জন্যে। আর এদিকে আমি আল্লাহর কাছে দিনরাত দোয়া করতে থাকি যেন আল্লাহ আমাকে ইহকাল ও পরকালের জন্যে কল্যাণকর ও সর্বোত্তম জীবনসঙ্গী দান করেন এবং সকল প্রকারের অকল্যাণ থেকে মুক্ত করেন। আমি বিয়ের আগের দিন রাতে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে পড়ি। আর স্বপ্নে দেখি আমি এক বাগানের পাশ দিয়ে হাঁটছি। ওই বাগানের মধ্যে অনেকগুলো সিংহ ছিল। আর একটা সিংহ এসে আমাকে ধাক্কা দেয় আর আমি পড়ে যাই। আর আমি খুব ভয় পেয়ে যাই। পরে আমি রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে খুব দ্রুত হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ পিছন থেকে কী যেন একটা শব্দ আসছে। পিছনে ফিরে দেখি একটা হিজড়া। আমার মনে হচ্ছিল হিজড়া আমার ক্ষতি করবে, তাই আমি খুব জোরে দৌড়াচ্ছিলাম। আর হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি আমার বড় আপুকে স্বপ্নের কথা বলি। তখন আপু বুঝতে পারে ওই ছেলেটার ফিজিক্যালি কোনো সমস্যা আছে। না হলে একজন বিদেশি ছেলের পক্ষে এভাবে বিয়ে পিছানো আর আকদ বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসবে না এবং ছেলে খুব কথা কম বলে, এসব লক্ষণ ফিজিক্যালি সমস্যার প্রতি ইঙ্গিত দেয়। আর এদিকে কাজীকেও সব কিছু বলে ঠিকঠাক করে রেখেছে। এখন আমার খুব ভয় হচ্ছে। এসব ভাবতে ভাবতে ফজরের আজান দিয়ে দেয়। তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে পড়ি। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমি আমার পরিবারের সবার কাছে স্বপ্নটা খুলে বলবো। আমি হয়তো সবার কান পর্যন্ত পৌঁছাতে পারবো, কিন্তু আপনি সবার হৃদয় পর্যন্ত পৌঁছে দিবেন আর এই বিপদ থেকে আমাকে মুক্ত করবেন। তো আমি আর বড় আপু পরিবারের সবার কাছে স্বপ্নটা এবং ছেলের এসব আচরণ খুলে বললাম। এখন বাবা মা কী করবে কিছুই বুঝতে পারছে না। তখন আমাদের খুব কাছের কিছু মানুষকে বিস্তারিত সব খুলে বললে তারা বিয়েটা ভেঙে দেওয়ার জন্য পরামর্শ দেয়। আল্লাহ তাআলা চেয়েছেন বলে এত সহজে অলৌকিকভাবে বিয়েটা ভেঙে যায়। আল্লাহ আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন, আমি যদি সারা জীবন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তারপরেও শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, আপনি যদি বিশ্বাস করেন তাহলে প্রতিটা দোয়া কবুলের গল্পই অসম্ভব থাকে, আর দোয়ার মাধ্যমে সেটা আল্লাহ তাআলা সম্ভব করে দেন। এবং প্রতিটা দোয়া কবুলের গল্পের মধ্যে অলৌকিক কিছু আপনি খুঁজে পাবেন যদি আপনি বিশ্বাস করেন। আপনি যদি এই দোয়া কবুলের গল্পটা খুব ভালো করে শুনেন এবং বোঝেন, তাহলে নিশ্চয় বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা এই বোনকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এখন যারা নেগেটিভ মাইন্ডের মানুষ, তেনারা বলবেন যে এত দোয়া করার পরে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন না, বরং বিয়েটা ভেঙে গেল। আর সত্যি তো তিনি দোয়াটা কবুল করেননি, এটাই তো সত্য, তাই না? কিন্তু যদি আপনি ভালো করে দেখেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তিনার দোয়াটা কবুল করেছেন। কবুলটা করেছেন একটু অন্যভাবে। দোয়া কবুল মানে সবসময় এটা নয় যে আপনি যেটাই চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন, এটাই যে দোয়া কবুল সেটা কিন্তু নয়। বরং আপনি যেটা চাইলেন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে, সেটা যদি আপনার জন্য অকল্যাণকর হয় তাহলে আল্লাহ তাআলা সেটা আপনাকে দিবেন না। এটাও কিন্তু দোয়া কবুলের মধ্যেই পড়ে, বা এটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল। কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা আপনাকে দিলে ভালো হবে, কোনটা আপনার জন্য খারাপ হবে,
সেটা আল্লাহ তাআলাই ভালো বোঝেন। এই বোনের কাছ থেকে আমরা আরও একটা সুন্দর শিক্ষা পাই, সেটা হচ্ছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি শেষ দিন পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে যান। সব কিছু ঠিকঠাক হওয়ার পরেও তিনি শেষ দিন পর্যন্ত দোয়া করছেন, কারণ তিনি যেটা চান তিনি শেষ দিন পর্যন্ত সেটাই চেয়ে গিয়েছেন। আর এটা আমাদের উচিত। ধৈর্য হারা হলে চলবে না, বা আবেগী হয়ে হঠাৎ কিছু একটা পরিবর্তন দেখলাম আর দোয়া করা ছেড়ে দিলাম, এটা করলে চলবে না। আপনার যেটা প্রয়োজন একদম কনফার্ম, সেটা যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সেটা আপনাকে চেয়ে যেতে হবে এবং চাইতেই হবে। তিনি শেষ দিন পর্যন্ত দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা শেষের দিন তিনাকে এমন বিপদ থেকে রক্ষা করেছেন, যেটা তিনি সারা আজীবন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করলে, শুকরিয়া আদায় করলেও তিনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এবং সর্বশেষ এই দোয়া কবুলের গল্পের মধ্যে থেকে আমরা যে শিক্ষাটা পেতে পারি সেটা হলো স্বপ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় আমাদেরকে সতর্ক করার জন্যে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখান, যেগুলো হয়তোবা আমরা অনেকে বুঝতে পারি, আবার অনেকেই বুঝতে পারি না। আমাদের উচিত হবে রাত্রে যদি আমরা কোনো স্বপ্ন দেখি তাহলে আমাদের কোনো প্রিয় মানুষ বা হিতাকাঙ্ক্ষী মানুষকে বলা, যে মানুষটা এই স্বপ্নটা শোনার পরে আমাদেরকে ভালো কোনো পরামর্শ দিবে। এমন একজন মানুষকে আমাদের স্বপ্নগুলো বলতে হবে, যাতে তিনি আমাদেরকে সুপরামর্শ দেন।